বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ওয়াজেদ হীরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা এবং তাকে শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার যে সড়ক, সেই সড়ক থেকে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক সকাল সকালেই তীব্র শীত অপেক্ষা করে মানুষ এসেছেন তাদের প্রিয় নেত্রী, দেশের প্রিয় নেত্রীকে, আপসহীন নেত্রীকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে। সবাই কিন্তু সকাল সকালেই অনেক দূর দূরান্ত থেকে দীর্ঘ পথ পায়ে হেঁটে এসেছেন আজকে এই সুন্দরভাবে জানাজার কার্যক্রম সম্পন্ন করার জন্য। সরকারের পক্ষ থেকে কয়েকটি জায়গায় কিন্তু ডাইভারশন দিয়ে দেওয়া হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এই জন্য অনেক সড়কই গাড়ি চলাচল বন্ধ হয়েছে, কিন্তু আমরা দেখেছি যে সার্বিকভাবে অনেক দূর দূরান্ত থেকে হেঁটে মানুষ সাত সকালেই এই জাতীয় সংসদের যে দক্ষিণ প্লাজা, সেই দক্ষিণ প্লাজায় সমবেত হচ্ছে এবং অপেক্ষায় তারা কখন এখানে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে আসা হবে এবং বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে আসার পর তারা তার জানাজা এবং শ্রদ্ধা জানাবেন, সে অপেক্ষায় কিন্তু সকাল থেকেই অনেক জায়গা থেকে, শুধু রাজধানীবাসী নয়, রাজধানীর বাইরে থেকেও মানুষ এসেছেন আমরা জানতে পেরেছি। আমরা সেটি দেখাচ্ছি। সূর্যের দেখা নেই, তীব্র শীত অপেক্ষা করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আজকের যে জানাজা এবং জানাজার পরে যে শ্রদ্ধা নিবেদন করার জন্য, জানাজায় অংশ নেওয়ার জন্য কিন্তু মানুষ পায়ে হেঁটে, আমরা দেখতে পাচ্ছি যে খামারবাড়ির মোড় থেকে কিন্তু হেঁটে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দল বেঁধে কেউ বিচ্ছিন্নভাবে এসেছেন, ঢাকার বাইরে থেকে অনেক মানুষ কিন্তু রাজধানীতে এই জানাজায় অংশগ্রহণ করার জন্য এসেছেন।